মুন্না, ওনার সাথে আমার প্রফেশনাল বাউন্ডারিজে কথা হচ্ছিল। ওনার গায়ে হাত তোলা তোমার মোটেও উচিত হয়নি। ওনাকে সরি বলো। স্যার, আমরা মিডল ক্লাস লোক। আমরা সামান্য বিষয়ে খুশি হয়ে যাই, সামান্য বিষয়ে রেগে যাই। রাস্তায় যখন কারোর সাথে ঝামেলা হয় আর সে দুটো বাজে কথা বলে, তখন খুব অসম্মানিত বোধ হয়। তাকে ঘুরলে উত্তর দিতে চাই, কিন্তু পারি না, কারণ তখন পরিবারের কথা মাথায় আসে। পরিবারের সুরক্ষার কথা ভেবে আমরা মুখ বুঝে সব সহ্য করে যাই। যদি বড় কোনো ক্ষতি হয়ে যায়, এটা ভেবে আমরা ভয় পেয়ে যাই। আপনি বৌদিকে মারার হুমকি দিয়েছিলেন, বুঝতে পারছিলাম না কি করবো। ভুল হয়ে গেছে, ক্ষমা করে দিন। আই সরি। ওখানে সবার সামনে আমাদের গায়ে হাত তুলেছিল, এখন সময় আড়ালে ক্ষমা চাইছে, তাহলে কি ছেড়ে দেবো একে? আশা করি এই ঝামেলাটা এখানেই শেষ হলো, আর কোনো সমস্যা হওয়ার কথাও না। চলো যাওয়া যাক। ওকে এত সহজ ছাড়লে কেন তুমি? ঠুকে দিলেই তো হতো। তাহলেই গোটা শহরের লোকজন এটা জানতে পারতো যে শিবা ভাইয়ের গায়ে হাত তোলার পরিণাম কি হতে পারে। গোটা শহরকে বলে বেড়ানোর কোনো প্রয়োজন নেই, ও বুঝলেই হলো। কি হলো? 1 মিনিট, মনে হচ্ছে চাবিটা ভেতরেই ভুলে এসেছি। আমি এক্ষুনি নিয়ে আসছি। মারলে তো আমি জিতবো না। এই আজকে ওকে একটু বন্দুক দেখালাম, আর ও সবার সামনে আমাকে মার। ওই মহিলাটাকে মরতে হবে, তাহলেই আমি জিতব। তাহলে আমার কভার হবে। স্যার 1 মিনিট। একটু কথা ছিল। একটু আগে যে 1 সপ্তাহ হলো আপনি কোনো রিয়াকশন দিলেন না, এদের মুখগুলো দেখে মনে হচ্ছে না যে আমাকে জ্যান্ত ছাড়বে। দেখুন ভাল্লুকের মতো তাকিয়ে আছে। তখনই বুঝেছিলাম আপনি অন্য প্ল্যানিং করছেন। আপনি এখন ছেড়ে দেবেন, কিন্তু পরে মারবেন। একদম ঠিক বুঝেছিস তুই, কিন্তু শুধু তুই মরবি না, তোর এই বৌদিও মরবে। হ্যাঁ? আপনাকে মেরেছি আমি, বৌদির কি দোষ? তোর দোষের ফল তোর বৌদি ভোগ করবে, তারপর তুই কষ্টে ছটফট করবি, আর ঠিক সেখানেই আমি খেলাটা জিতে যাব। এই আনকাট করেছে enjoymovieshd.com। আমি আপনাকে বললাম তো যে মধ্যবিত্ত লোকেরা ছোটখাটো বিষয়ে সেন্টিমেন্টাল হয়ে যায়। কথাটা মাথায় ঢুকিয়ে নিন। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, প্রবলেম আসা অব্দি অপেক্ষা না করে তার আগেই প্রস্তুতি নেওয়াটা ভালো নয় কি? টমেটোর দাম 2 টাকা কমে গেলে আমরা 4 কিলো এক্সট্রা কিনে নিই। কোথাও ঘুরতে যাওয়ার থাকলে 3 মাস আগে থেকে টিকিট কেটে রাখি। 50 পয়সাও যদি পেট্রোলের দাম বেড়ে যায়, আমরা রাত জেগে পেট্রোল পাম্পের বাইরে লাইন দিয়ে দাঁড়িয়ে ট্যাঙ্কি ফুল করে নিই। এসব ছোটখাটো বিষয়ে আমরা যখন এতটা মাথা ঘামাই, তাহলে ভাবুন পরিবারের যদি কোনো বিপদ আসে তখন আমরা কি কি করতে পারি। আমার মনে হয় আপনি যা প্ল্যানিং করেছেন তা পূরণ করবেন। আমিও ঠিক আপনারই মতো চেষ্টা করে যান, আমি ঠিক বাঁচিয়ে নেব। বাঁচিয়ে নিবি মানে কি? কতদিন বাঁচাবি বলতো? ঠিক বলেছেন, তাহলে একটা টাইম ফিক্স করি। ঠিক আছে, তোকে আমি 20 দিন সময় দিলাম। এতদিন লাগবে নাকি? ঠিক আছে, 10। ডিল। ডিল। তাহলে আগামী 10 দিনে যদি তোর বৌদি মরে তাহলে আমি জিতবো, আর যদি ও বেঁচে যায় তাহলে তুই। সারা জীবনের জন্য তোকে ভুলে যাবো।